أشهد أن لا إله إلا রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা মদিনার উদ্দেশ্যে মুসলিমদের হিজরত। আজকের আলোচনা এ নিয়ে। দীর্ঘ ১৩ বছর মক্কায় অবস্থানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা মদিনা হিজরত করেন। এই হিজরত কোনো আকস্মিক ঘটনা ছিল না, এর পেছনে রয়েছে বেশ কয়েকটি বছরের প্রস্তুতি। এর আগের দুটো পর্বে আমরা আলোচনা করেছিলাম মদিনায় কিভাবে ইসলাম প্রবেশ করল এবং একটি শক্তিশালী অবস্থান গড়ে নিল। মদিনাকে স্থায়ী আবাস হিসেবে নির্ধারণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ বছর সময় নিয়েছিলেন। তিনি মুসআবকে তাদের কাছে পাঠিয়েছিলেন। দ্বিতীয় আকাবায় তাদের সাথে কথা বলার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আগ্রহ আর উদ্দীপনা দেখলেন, তখন তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন। আনসারদের পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। একজন পুরুষ তার স্ত্রী ও সন্তানদের প্রতি সবচাইতে বেশি মায়া অনুভব করে, তাদের জন্য নিজের জান বিলিয়ে দিতে রাজি থাকে। তাই মদিনার আনসাররা বলেছিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে রক্ষা করব যেভাবে নিজেদের স্ত্রী সন্তানকে রক্ষা করি। তারা রাসূলুল্লাহর জন্য সর্বাত্মক যুদ্ধে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। এ তো গেল মদিনার আনসারদের কথা, কিন্তু যারা মক্কায় অত্যাচারিত হচ্ছিলেন তারা আসলে হিজরত করতে কতটুকু প্রস্তুত ছিলেন? আমাদের সময়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসলে বেশ সহজই বটে। আমাদের সময়ের প্রেক্ষিতে যদি আমরা মক্কা থেকে মদিনায় সাহাবীদের হিজরতকে বিচার করার চেষ্টা করি তাহলে খুব বড় ভুল হবে, কারণ তখনকার হিজরত এখনকার মতো ছিল না। এখনকার সময়ে বেশিরভাগ মানুষ দুনিয়ার জন্য, রুটি রুজির জন্য এক দেশ থেকে আরেক দেশে যায়। তারা সাধারণত সেই দেশে মাইগ্রেট করে যেই দেশে আয় রোজগারের অবস্থা ভালো, চাকরি ব্যবসার সুযোগ ভালো। এখনকার সময়ে কেউ উন্নত কাফির দেশে যাওয়ার সুযোগ পেলে আনন্দে আটখানা হয়ে যায়, সেলিব্রেট করে। বেশিরভাগ লোকের জন্য এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা একটা চয়েস মাত্র, কিন্তু সাহাবীদের জন্য এটা কোনো চয়েস ছিল না, এটা ছিল তাদের একমাত্র অপশন। মক্কায় থাকার অর্থ হচ্ছে নিজেদের ঈমানকে বিপন্ন করে ফেলা। এছাড়া মদিনা সম্পর্কে তাদের আসলে তেমন কোনো ধারণা ছিল না। সেখানে গিয়ে কি খাবেন, কি পরবেন সেটা নিয়ে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তার উপর আরব সমাজ ছিল খুবই গোত্রভিত্তিক। নিজ গোত্রের মানুষ হলো আপন আর অন্য গোত্রের মানুষ হলো পর, এভাবেই তারা বিষয়টাকে দেখত। তখনকার সময় মানুষ নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রে যেতে চাইত না, এমনকি বিয়ে শাদীও নিজ গোত্রের মধ্যেই হতো। এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি, ব্যবসা বা পড়াশোনার ভিসা নিয়ে যাওয়ার চল তখন ছিল না। নতুন কোনো জায়গা যাওয়ার অর্থ হচ্ছে একটা অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা। তাই সাহাবীদের হিজরত কোনো আনন্দ ভ্রমণ বা হলিডে ট্যুর ছিল না। নিজেদের এতদিনের পরিচিত দেশ, পরিচিত মানুষদের চিরতরে ছেড়ে যাওয়া অনেক কঠিন একটা ব্যাপার। সাহাবীদের কি পরিমাণ সাইকোলজিক্যাল প্রেশারের মধ্যে যেতে হয়েছে তা আমরা কখনোই উপলব্ধি করতে পারব না। আল্লাহ তাআলা মক্কার মুসলিমদের মন থেকে এই ভয়কে সরিয়ে দিতে, তাদের হৃদয়কে স্বস্তি দিতে মনে করে দিলেন সমগ্র দুনিয়া আল্লাহর। আল্লাহ বলেন, قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। বলুন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা সবরকারী তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার আয়াত 10। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের দিকে ইঙ্গিত করেছেন। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ তাআলার জমিন প্রশস্ত। আল্লাহ মুসলিমদেরকে বলছেন, যদি মক্কায় তোমাদের উপর জুলুম করা হয় তাহলে তোমরা অন্যত্র চলে যেতে পারো যেখানে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে পারবে। মুফাসসির মুজাহিদ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলেন,
শুধুমাত্র আল্লাহ তাআলা দ্বীনের জন্য হিজরত করো ও জিহাদ করো এবং মূর্তি পূজা থেকে বিরত থাকো। উম্মার প্রাথমিক যুগের প্রখ্যাত আলিম আতা বলেন, যদি তোমাকে কোনো পাপের দিকে আহ্বান করা হয় তাহলে তুমি পালিয়ে যেও। এই সূরাটির পর সূরা কাহাফ নাজিল হয়েছিল। সূরা কাহাফে আল্লাহ তাআলা কিছু যুবকের কথা উল্লেখ করেছেন যারা নিজেদের দ্বীনকে রক্ষা করার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য নিজের দেশ ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। এই গল্পটি ছিল সাহাবীদের জন্য একটা বড় উপলব্ধি। তারা বুঝতে পেরেছিলেন যে নিজের দ্বীন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি সম্পদ। এই ঈমানকে রক্ষা করার জন্য নিজের পরিবার আর দেশকে যদি ত্যাগ করতে হয় তবে তাই করা উচিত। এরপর সূরা আন-নাহলে দ্ব্যর্থহীনভাবে হিজরতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون। আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পর আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব, আর আখিরাতের প্রতিদান তো বিশাল যদি তারা জানত। সূরা আন-নাহল আয়াত 41। যারা আল্লাহ তাআলার জন্য হিজরত করে এবং নিপীড়িত হয় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে উত্তম আবাস দেওয়ার ওয়াদা করেছেন। এই আয়াতের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হল মুহাজিরগণ। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তারা ছিলেন নিঃস্ব, কিন্তু এই মানুষগুলোই পরবর্তী সময় কেউ হন রাষ্ট্রনায়ক, কেউ বা সেনাপতি। দুনিয়ার বুকেই আল্লাহ তাদেরকে নিঃস্ব অবস্থা থেকে উন্নীত করে সম্মান ও ইজ্জতের আসনে আসীন করেছেন। এটাই হলো এই আয়াতে বর্ণিত উত্তম আবাস। যদিও তারা দুনিয়ার বুকে পুরস্কার পেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা আজরুল আখিরাতি আকবার, কিন্তু পরকালের পুরস্কার তো সর্বাধিক। আর তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর যখন মুহাজিরদের টাকা পয়সা অথবা উপহার দিতেন তখন তিনি বলতেন, এটি হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য উপহার, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য আখিরাতে এর চেয়েও অনেক বেশি বরাদ্দ করে রেখেছেন। যখন কেউ আল্লাহ তাআলার জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাদেরকে তার চেয়েও ভালো প্রতিদান দিয়ে পুষিয়ে দেন। ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم। যারা দুঃখ কষ্ট ভোগের পর দেশত্যাগী হয়েছে অতঃপর জিহাদ করেছে, নিশ্চয়ই আপনার পালনকর্তা এসব বিষয়ের পরে অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নাহল আয়াত 110। হিজরত একটা ইবাদত। ইসলামে এই ইবাদতের মর্যাদা অনেক বেশি। যেখানে আছে হিজরত সেখানে আছে নুসরত। মক্কা থেকে মদিনায় হিজরত করা মুহাজিরগণ মদিনায় কোনো হোটেল বা উদ্বাস্তু শিবিরে জড়ো হননি। তারা মদিনায় যাদের বাসায় উঠেছে তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে আনসার বলার কারণ হল তারা আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠায় সহায়তা অর্থাৎ নুসরা দিয়েছেন এবং জয়ী করতে সাহায্য করেছেন। তাদের ছোট্ট গৃহ তারা মুহাজিরদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। আনসাররা মুহাজিরদের কিভাবে সাহায্য করেছিলেন সে বর্ণনায় আমরা একটু পরে আসছি। তার আগে সূরা আনকাবুতের কিছু আয়াত নিয়ে আলোচনা করা যাক। এই সূরার বেশ কিছু আয়াত আমাদের আজকের টপিকের সাথে প্রাসঙ্গিক, তাই সূরা আনকাবুতের আয়াতের কিছু আয়াত সম্পর্কে জানব এবং কোরআনের চোখ দিয়ে হিজরতকে বোঝার চেষ্টা করব। সূরা আনকাবুত মূলত মাক্কি যুগের শেষ দিকের একটা সূরা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون। মানুষকে মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না। তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যেবাদী। যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে? তাদের ফয়সালা বড়ই খারাপ। সূরা আনকাবুত আয়াত 2 থেকে 4।
এই আয়াত থেকে আমরা দেখছি যারা বলে আমরা ঈমান এনেছি তাদের এই কথার উপর পরীক্ষা নেওয়া হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, মুমিনদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে এটা হতেই পারে না। প্রত্যেকের পরীক্ষা নেওয়া হবে তার কাজের ধাপ বা স্তরের উপর ভিত্তি করে। যেমন এই সংক্রান্ত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় পরীক্ষা হয় নবী রাসূলদের উপর, তারপর সৎ লোকদের উপর, এরপর তাদের চেয়ে নিম্ন মর্যাদার লোকদের উপর, এরপর তাদের চেয়েও নিম্ন মর্যাদার লোকেদের উপর। পরীক্ষা তাদের দ্বীনের আমলের অনুপাতে হয়ে থাকে। যদি সে দ্বীনের উপর দৃঢ় হয় তাহলে তার পরীক্ষাও কঠিন হয়। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। প্রশ্ন আসতে পারে, চতুর্থ আয়াতে কেন মিথ্যাবাদীদের দিকে ইঙ্গিত করা হয়েছে? কারণ তখনও মিথ্যাবাদী বা মুনাফিকদের আবির্ভাব হয়নি। মুনাফিকরা মাথাচাড়া দিয়ে ওঠে বদরের যুদ্ধের পর, আর এই সূরাটি মাক্কি সূরা। কোন কোন আলিম বলেন সূরাটি মাক্কি হলেও এই আয়াতগুলো মাদানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের প্রসঙ্গে 11 নম্বর আয়াতে বলেন, وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে, আর অবশ্যই জেনে নেবেন কারা মুনাফিক। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন তিনি ভালো এবং খারাপ সময়কে পর্যায়ক্রমে আপতিত করবেন, যেন এর মাধ্যমে জেনে নেওয়া যায় কে ভালো আর কে মন্দ। এই সূরার অন্য কিছু আয়াতে আল্লাহ বলেন, وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ وَقُولُوا آمَنَّا بِالَّذِي أُنزِلَ إِلَيْنَا وَأُنزِلَ إِلَيْكُمْ وَإِلَٰهُنَا وَإِلَٰهُكُمْ وَاحِدٌ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ। উত্তম পন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করো না, তবে তার মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে। আর বলো, আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা নাজিল হয়েছে আর তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তার উপর। আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একই, আর তার কাছেই আমরা আত্মসমর্পণ করছি। সূরা আনকাবুত আয়াত 46। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করছেন যেন আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে উত্তম উপায়ে ভালো কথার মাধ্যমে বিতর্ক করেন। এর কারণ হল হিজরতের মাধ্যমে মদিনায় গেলে মুসলিমদের নতুন প্রতিবেশী হবে আহলে কিতাবের লোকেরা। তাই বলা যেতে পারে এই আয়াতগুলো ছিল মুহাজির মুসলিমদের জন্য পরবর্তী পর্যায়ের জন্য এক প্রকার প্রস্তুতি। 56 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم। হে আমার ঈমানদার বান্দারা, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। যারা ঈমান আনে আর সৎ কাজ করে আমি তাদেরকে অবশ্যই জান্নাতে সুউচ্চ প্রাসাদে বাসস্থান দেব, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার ভেতরে তারা চিরকাল থাকবে। সৎ কর্মশীলদের প্রতিদান কতই না উত্তম, যারা ধৈর্য ধারণ করে আর তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে। এমন অনেক জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না, আল্লাহই তাদেরকে রিজিক দান করেন, আর তোমাদেরকেও তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। সূরা আনকাবুত আয়াত 56 থেকে 60। এই আয়াতের অর্থ হল, যদি কোনো স্থানে তোমরা আল্লাহর ইবাদত করতে সমর্থ না হও তবে এমন জায়গায় চলে যাও যেখানে তোমরা আল্লাহর ইবাদত করতে পারবে। আল্লাহ বলছেন, তোমরা রিজিকের ভয় করো না,
আল্লাহর দুনিয়া কেবল মক্কায় সীমাবদ্ধ নয়, আল্লাহর রিজিক কেবল মক্কাতেই পাওয়া যায় এমনটাও নয়। সমগ্র দুনিয়া আল্লাহর, সমগ্র সৃষ্টি জগৎকে তিনিই রিজিক দেন। আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে একটা চিরন্তন বাস্তবতার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, আর তা হল মৃত্যু। এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে ইঙ্গিত দিচ্ছেন যেন তাদের কর্মপ্রচেষ্টাগুলো আখিরাতমুখী হয়, কারণ সেটাই চূড়ান্ত আবাসের স্থল। তাই আল্লাহ বলছেন, একদিন তুমি মারা যাবে, বিচারের মুখোমুখি হতে হবে, কাজেই তুমি আখিরাতের জন্য প্রস্তুতি নাও। এই কথাগুলো আল্লাহ এই কারণেই বলছেন যে একজন মানুষ যদি জানে সে একদিন না একদিন মারা যাবে, আর মারা যাবার পরেই আসল জীবনের শুরু, তখন তার কাছে নিজের ঘর বাড়ি, নিজের দেশ এগুলো তুচ্ছ মনে হবে, আর দ্বীনের খাতিরে নতুন অপরিচিত স্থানে হিজরত করা সহজ হবে। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবিন কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এই আয়াতের অর্থ হল তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে আসবেই, কাজেই তুমি আল্লাহর ইবাদত করো এবং সেই স্থানে থাকো যেখানে আল্লাহ তোমাকে থাকতে আদেশ করেছেন। মৃত্যু আসবেই, কেউ এ থেকে ছাড়া পাবে না। প্রত্যেককেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে আল্লাহকে মানে, আল্লাহ তাকে উত্তম পুরস্কার পুরস্কৃত করবেন। এবার প্রবেশ করা যাক মূল কাহিনীতে, সাহাবীদের হিজরত। ইবনে ইসহাক বলেন, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা যুদ্ধের অনুমতি দান করেন। أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি জুলুম করা হয়েছে, আর আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে সম্যক সক্ষম। তাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই কারণে যে তারা বলে আল্লাহ আমাদের পালনকর্তা। সূরা হাজ আয়াত ৩৯। আল্লাহ যখন যুদ্ধের অনুমতি দান করেন, ইসলামের ব্যাপারে আনসার গোত্র রাসূলের অনুসরণ করেন, রাসূলকে তারা সাহায্য করেন, তারা রাসূলের অনুসারীদেরকেও সাহায্য করেন এবং অনেক মুসলমান আনসারদের নিকট আশ্রয় গ্রহণ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের সঙ্গী সাথী এবং মক্কায় বসবাসরত মুসলমানদেরকে মদিনায় হিজরত করার নির্দেশ দান করে আনসার ভাইদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আদেশ করেন। এই নির্দেশে তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন কিছু ভাই এবং এমন কিছু স্থানের ব্যবস্থা করেছেন যেখানে তোমরা নিরাপত্তা লাভ করবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষের দিকে হিজরত করেছিলেন। বেশিরভাগ সাহাবী তার আগেই মদিনা হিজরত করেন। নিরাপত্তার খাতিরে তার দল ভেদে সবাই একত্রে হিজরত করেননি। কিভাবে হয়েছিল সেই হিজরত? আমরা সেই বর্ণনাটি শুনব উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে। মূল বর্ণনাটি বেশ দীর্ঘ, সেটি আছে ইবন সাআদের তাবাকাত গ্রন্থে। আমরা সংক্ষেপে সেই বর্ণনাটি উল্লেখ করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মদিনার ৭০ জন প্রতিনিধি যখন আকাবা ছেড়ে মদিনায় ফেরত গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন, কারণ আল্লাহ তাকে নিরাপত্তা দিয়েছেন এমন কিছু মানুষ যারা যুদ্ধ করতে জানে এবং আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য যুদ্ধ করার ইচ্ছা ও সাহস দুটোই রাখে। এদিকে মক্কার মুশরিকরা যখন জানতে পারল মুসলিমরা মক্কা ছেড়ে চলে যাবার পরিকল্পনা করছে, তখন সাহাবীদের উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল। আগের সমস্ত সীমাকে তারা ছাড়িয়ে গেল। সাহাবীরা তখন নবীজির কাছে তাদের অবস্থা সম্পর্কে জানালেন এবং হিজরতের অনুমতি চাইলেন। তিনি তখন বললেন, আমাকে স্বপ্নে হিজরতের ভূমি দেখানো হয়েছে। সেটি ছিল খেজুর গাছ পরিবেষ্টিত ২ পাথুরে অঞ্চলের মাঝে অবস্থিত। এই ঘটনার পর নবীজি মক্কায় আরও কিছুদিন থাকলেন। এরপর একদিন তিনি সাহাবীদের কাছে খুব খুশি মনে গেলেন। তাদের কাছে বললেন, আমি জানতে পেরেছি তোমরা কোথায় হিজরত করবে। সেই জায়গাটি হল মদিনা। তাই যদি কেউ মক্কা ছেড়ে যেতে চায়, সে যেন মদিনায় হিজরত করে। নবীজির এই কথার পর মুসলিমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। তারা একে অপরকে সাহায্য করত, একে অপরকে স্বস্তি দিত এবং গোপনে হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। মক্কার যে মুসলিম সর্বপ্রথম মদিনায় হিজরত করেছিলেন তিনি হলেন আবু সালামা। এরপর আমির ইবনে রাবিআহ আর তার স্ত্রী লাইলা। লাইলা হল মদিনার প্রথম মুহাজিরা, অর্থাৎ প্রথম মুহাজির নারী। এরপর একটি একটি করে দল মদিনার উদ্দেশ্যে হিজরত করল। মদিনায় যখন তারা পৌঁছলেন, তারা গিয়ে উঠলেন আনসারদের বাসায়। আনসাররা তাদের আশ্রয় দিলেন, সহযোগিতা করলেন, স্বস্তি দিলেন। ওদিকে মুসলিমদের হিজরতের খবর পেয়ে কুরাইশরা খুব ক্ষেপে যায়। তাই মদিনার কিছু আনসার মুসলিম মক্কা চলে আসেন, যেন তারা সাহাবীদের নিরাপদে মদিনায় নিয়ে আসতে পারেন। তারা হলেন আনসারদের মধ্যে মুহাজির এবং তারা হলেন
জাকওয়ান ইবিন আব্দ কাইস, উকবা ইবিন ওয়াহাব, আল আব্বাস ইবিন ওবাদা এবং জিয়াদ ইবিন লুবাইদ। তাদের সহযোগিতায় প্রায় সব মুসলিম মদিনায় হিজরত করল। বাকি থাকলেন কেবল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আলী রাদিয়াল্লাহু আনহুমা এবং সব মুসলিম যারা ফিতনায় পড়েছিলেন এবং যারা ছিলেন দুর্বল এবং অসুস্থ। সাহাবীদের হিজরতকে আটকানোর জন্য কুরাইশরা নানামুখী পদক্ষেপ নেয়। যেমন তারা কোনো পরিবারের সদস্যকে আলাদা করে দেয়, যেমন আবু সালামার পরিবারের ক্ষেত্রে এটা হয়েছিল। কাউকে কাউকে তারা ধোঁকা দিয়ে কিডন্যাপ করে, বন্দী করে, অত্যাচার করে, যেমন আইয়াস ইবিন রাবিয়া এবং হিশাম। এসব কার্যক্রমের পেছনে শুধু মুহাজিরদের হিজরত আটকানোই উদ্দেশ্য ছিল না, হিজরত করতে ইচ্ছুক এমন মুসলিমদের মনে ভয় ধরিয়ে দেওয়াও তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ বেশিরভাগ সাহাবী হিজরত করতে সক্ষম হন। হিজরতের কাহিনীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাহিনী হল আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার হিজরতের ঘটনা। আবু সালামা ও তার পরিবারের হিজরতের কাহিনী বর্ণনা করেন তার স্ত্রী উম্মে সালামা, যিনি আবু সালামার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছিলেন। তারা দুজনেই আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমরা হাবাসা অর্থাৎ আবিসিনিয়া থেকে ফিরে আসলাম। আমার স্বামী আবার হাবাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি যখন জানতে পারলেন মদিনা হিজরতের নতুন ভূমি এবং সেখানে কিছু মুসলিম আছে, তখন তিনি মদিনায় সপরিবারে হিজরতের সিদ্ধান্ত নেন। আমার স্বামী আমাকে একটা উটের পিঠে আরোহণ করালেন এবং আমার ছেলেকে আমার কোলে তুলে দিলেন। আমরা মক্কা ত্যাগ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাব, ঠিক এমন সময়ে পরিবারের লোকজন আমার দিকে তেড়ে এসে বলল, আমরা তোমাকে তোমার স্বামীর সাথে যেতে দেব না। এ কথা বলে আমাকে আমার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। ইতোমধ্যে বনু আসাদ অর্থাৎ আবু সালামার পরিবার এসে পড়ল। তারা বলল, আমরা তোমার সন্তানকে তোমার সাথে যেতে দেব না। এই কথা বলে তারা শিশুটিকে ছিনিয়ে নিল। এর ফলে আবু সালামা আর উম্মে সালামা তো আলাদা হলেনই, তাদের সন্তানকেও তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হল। উম্মে সালামার পরিবার উম্মে সালামাকে নিয়ে গেল, আর তার শিশু সালামাকে নিয়ে গেল আবু সালামার পরিবার। এভাবে তিনজনের মাঝে বিচ্ছেদ হয়ে গেল। শেষ পর্যন্ত স্ত্রী ও সন্তানকে মক্কায় রেখে আবু সালামা একাই হিজরত করে মদিনায় চলে আসেন। উম্মে সালামা বলেন, প্রতিদিন ভোরে আমি ঘর থেকে বেরিয়ে পাহাড়ে চলে যেতাম আর একটি টিলার উপরে বসে সারা দিন কাঁদতাম। প্রায় 1 বছর এভাবেই চলতে থাকে। এই নারী, তিনি ছিলেন একজন মা, একজন স্ত্রী, অথচ স্বামী সন্তান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। অবশেষে বনু মুগীরার এক লোক, তিনি ছিলেন উম্মে সালামার চাচা, তার মনে কিছুটা দয়া হল। ভাতিজির অসহায় অবস্থা দেখে তার পরিবারকে বললেন, এই অসহায় মেয়েটার জন্য তোমাদের কি কোনো দয়ামায়া হয় না? তাকে তোমরা ছেড়ে দাও, সে তার স্বামী সন্তানের কাছে ফিরে যাক। উম্মে সালামার পরিবার রাজি হল। উম্মে সালামাকে বলল, ঠিক আছে, তুমি চাইলে মদিনায় যেতে পারো। তার শ্বশুরবাড়ির লোকেরা এই খবর শুনে তারাও নরম হল। তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দিয়ে বলল, তুমি যেতে পারো, তোমার স্বামীর সাথে মিলিত হতে পারো। উম্মে সালামা তার সন্তানকে কোলে তুলে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। হিজরতের এই যাত্রায় তার সাথে আর কেউ ছিল না, তিনি ছিলেন সম্পূর্ণ একা। তিনি তার সন্তানসহ একটি উটের পিঠে আরোহণ করে একাকী মদিনার উদ্দেশ্যে রওনা হন। মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তানঈম নামক স্থানে উসমান ইবনে তালহার সাথে তার সাক্ষাৎ হয়। উসমান ইবনে তালহা ছিলেন তখন মুশরিক, তবে সম্ভ্রান্ত আর ভদ্র পরিবারের সন্তান। উসমান তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, আবু উমাইয়ার মেয়ে, যাচ্ছ কোথায়? উম্মে সালামা উত্তর দিলেন, আমি মদিনা যাচ্ছি। তিনি বললেন, তোমার সাথে আর কেউ আছে কি? উম্মে সালামা বললেন, না, আমি একাই যাচ্ছি। উসমান বললেন, তাহলে তোমার সাথে আমি যাব, তোমাকে এভাবে একা ছেড়ে দেয়া উচিত হবে না। উসমান ইবনে তালহা ছিলেন একজন মুশরিক, অমুসলিম, কিন্তু এই নারীটিকে এমন একা দেখে তিনি সাহায্য করতে চাইলেন। মক্কা থেকে মদিনার পুরো যাত্রাপথে তিনি তাকে পাহারা দিয়ে রাখেন। উম্মে সালামা বলেন, আল্লাহর কসম, পুরো আরবে তার মতো ভদ্র আর সম্মানিত মানুষ আর কাউকে দেখিনি। যখন আমরা কোথাও থামতাম, তখন তিনি আমার জন্য উটকে বসাতেন এবং দূরে সরে যেতেন। আমি নিচে নেমে আসলে তিনি ফিরে আসতেন এবং উটটিকে বেঁধে রাখতেন। তারপর তিনি দূরে কোথাও গাছের নিচে বিশ্রাম নিতেন। পরদিন সকালে তিনি আবার উট নিয়ে আসতেন, উটকে প্রস্তুত করে আমাকে উঠতে বলতেন আর তিনি দূরে সরে যেতেন। আমি উটের পিঠে সওয়ার হলে তিনি আবার ফিরে আসতেন এবং উটের লাগাম ধরে আগে আগে চলতে থাকতেন। উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে মদিনায় নিয়ে যাওয়া পর্যন্ত তিনি এভাবেই আমার সঙ্গে আচরণ করেন। কুবায় পৌঁছানোর পর তিনি কুবাকে ইঙ্গিত করে বলেন,
তোমার স্বামী এই গ্রামে রয়েছে, এখন তুমি নিজে নিজেই যেতে পারো। উম্মে সালামা বলেন, ইসলামের জন্য আবু সালামার পরিবারকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তার আর কোনো পরিবারকে করতে হয়েছে বলে আমার জানা নেই। আর উসমান ইবেন তালহার চেয়ে ভদ্র মানুষ আমি কখনো সঙ্গী হিসেবে পাইনি। তিনি উসমান ইবেন তালহার আচরণে মুগ্ধ হয়েছিলেন, কেননা তখন মক্কার কুরাইশদের সাথে মুসলিমদের শত্রুতা ছিল, আর সেরকম একটি পরিস্থিতিতে তিনি নিজ থেকে এসে উম্মে সালামাকে সাহায্য করেছেন, তার সাথে পুরোটা পথ পাড়ি দিয়েছিলেন, তাকে সাহায্য এবং সহযোগিতা করেছিলেন এবং অনেক সম্মান করেছিলেন। তাই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার এই আচরণের অনেক প্রশংসা করেন। উসমান ইবেন তালহা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। উহুদের যুদ্ধে তার পরিবারের বেশিরভাগ সদস্য মুসলিমদের হাতে নিহত হয়েছিল, কিন্তু তারপরেও তিনি মুসলিম হয়েছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর এই দুইজনের সমসাময়িক সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কাবা শরীফের চাবি উসমান ইবেন তালহার পরিবার বনু আব্দুদ্দারের কাছেই থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরেও তাদের এই দায়িত্ব পালনের সুযোগ দেন। মক্কার চাবি তাদের কাছেই রাখেন। এখন পর্যন্ত সেই নিয়ম বহাল আছে। আমরা এই ঘটনা থেকে দেখছি কুরাইশরা কতটা নিচে নেমেছিল। একটি পরিবারের সদস্যদের বিচ্ছিন্ন করে ফেলাটা কতটা অমানবিক একটা ব্যাপার, এবং সেটাই তারা করেছিল। আবু সালামার চোখের সামনে তার স্ত্রী সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তারা এর মাধ্যমে চাচ্ছিল আবু সালামার হিজরত বন্ধ করতে, কিন্তু আবু সালামা তাদের দমে যাননি, আর এটাই হচ্ছে ঈমান। অন্যদিকে একজন মা হিসেবে উম্মে সালামার জন্য অবস্থা ছিল সবচাইতে করুণ, কিন্তু তিনি আশা হারাননি। অবশেষে আল্লাহ তাকে তার পরিবারের সাথে মিলিত করেছেন, এবং আজকের যুগেও এমনটা হয়। পশ্চিমা কিছু দেশে মৌলবাদ ও চরমপন্থার চর্চা হয় এমন অভিযোগ তুলে মুসলিম পরিবার থেকে তাদের সন্তানদেরকে কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা এই পরিবারগুলোর জন্য সহজ করে দিন। এবার আমরা শুনব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হিজরতের ঘটনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের বিন্দুমাত্র ভয় করতেন না। সবাই মদিনায় হিজরত করেছিলেন গোপনে, আর ওমর রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে হিজরত করেন। তিনি হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন, সাথে নিলেন তলোয়ার, কাঁধে ঝোলালেন তীর ধনুক, লাঠি নিতেও ভুললেন না। তিনি কাবা ঘরের দিকে গেলেন। সেখানে কুরাইশরা বসা ছিল। তাদের সামনে ধীরে সুস্থে 7 বার কাবা ঘর তাওয়াফ করলেন। তারপর মাকামে গিয়ে আস্তে ধীরে সালাত আদায় করলেন। তারপর জনসমাগমের দিকে গেলেন। এক এক করে সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোদের মুখে চুনকালি পড়ুক, তোদের নাক ধুলোয় ধূসরিত হোক। কে আছিস বাপের বেটা, বুকের পাটা থাকলে সামনে আয়। আর যদি স্ত্রী বিধবা হবার ভয় না করিস, সন্তান এতিম হবার ভয় না করিস, নিজের মাকে সন্তান হারা বানাতে ভয় না পাস, তাহলে আয়, এই পাহাড়ে আয়, পারলে আমার সাথে লড়ে দেখা। বলা বাহুল্য, কারও তেমন সাহস ছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি, আইয়াশ ইবনে আবু রাবিয়া এবং হিশাম ইবনে আস আমরা পরিকল্পনা করলাম একসাথে মদিনা হিজরত করব। আমরা সারিফের উপর মিলিত হওয়ার জন্য একটি সময় নির্ধারণ করলাম। আমরা ঠিক করলাম যে আমাদের মধ্যে কেউ যদি ভোরে উপস্থিত থাকতে ব্যর্থ হয়, তাহলে ধরে নেওয়া হবে সে আটকা পড়েছে। সুতরাং বাকিরা তার জন্য অপেক্ষায় না থেকে মদিনায় যাত্রা শুরু করে দেবে। সারিফ হচ্ছে মক্কার বাইরে একটি জায়গা। ওমর ও আইয়াশ সেখানে ভোরে পৌঁছে গেলেন, কিন্তু হিশাম ইবনে আসকে দেখা গেল না। তাই ওমর আর আইয়াশ দুজন মিলেই যাত্রা শুরু করে মদিনায় পৌঁছে গেলেন। আবু জাহল ছিল আইয়াশ ইবনে রাবিয়ার সৎ ভাই। সে তার ভাই হারিসকে নিয়ে মদিনায় চলে গেল আইয়াশকে ফিরে আনতে। তারা আইয়াশকে প্ররোচিত করল, তোমার মা প্রতিজ্ঞা করেছে তোমাকে না দেখা পর্যন্ত তিনি তার মাথার চুল আঁচড়াবেন না, রোদ ছেড়ে ছায়ায় বসবেন না। তুমি ফিরে না যাওয়া পর্যন্ত মক্কার প্রখর রোদের নিচেই তিনি বসে থাকবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দূর থেকে তাদের কথা শুনছিলেন। তিনি আইয়াশকে গিয়ে বললেন, শোনো আইয়াশ, এই লোকগুলো তোমাকে ধোঁকা দিচ্ছে। তোমাকে এসব নরম কথা বলে পটিয়ে মক্কায় ফিরিয়ে নিতে চায়। আর তোমার মায়ের শপথের কথা বলছো? উকুনের জ্বালায় তিনি ঠিকই চিরুনি ব্যবহার করবেন, আর মক্কার কড়া রোদে যখন অসহ্য ঠেকবে তখন ঠিকই তিনি ছায়ার নিচে বসবেন। খবরদার, তুমি ওদের কথায় বিভ্রান্ত হও না, ওদের সাথে যেও না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে শয়তানও ধোঁকা দিতে পারত না। তিনি খুব ভালোভাবে বুঝতে পারছিলেন এসব আবু জাহেলের ষড়যন্ত্র। এদিকে মায়ের কথা শুনে আইয়াশ অস্থির হয়ে যান। আইয়াশ কিছুটা নরম মনের মানুষ ছিলেন। যেখানে তার দৃঢ়তা দেখানো দরকার ছিল সেখানে তিনি কাবু হয়ে গেলেন। তিনি ওমরের উপদেশ না শুনে আবু জাহেলদের সাথে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওমর বললেন, আচ্ছা ঠিক আছে,
যেতেই যদি হয় অন্তত আমার উটনীটি সাথে করে নিয়ে যাও, এটা খুব শক্তিশালী আর দ্রুত দৌড়াতে পারে। পথের মধ্যে যদি কিছু সন্দেহজনক দেখো তাহলে চোখ বন্ধ করে সোজা উট নিয়ে পালিয়ে যাবে। এরপর আইয়াশ ইবিন রাবিয়া, আবু জাহেল এবং হারিস ইবিন হিশাম মক্কার উদ্দেশ্যে রওনা হল। প্রত্যেকেই নিজের উটের উপর বসে চলেছে। পথিমধ্যে আবু জাহেল তার উটের ব্যাপারে অভিযোগ করা শুরু করে, কি অদ্ভুত উট রে বাবা, এত ধীরে চলে, এ তো মহাঝামেলা। তারপর সে আইয়াশকে বলে, আচ্ছা শোনো, আমার উটটি খুবই ঝামেলা করছে, তুমি কিছুক্ষণের জন্য তোমার উটকে আমার সাথে অদল বদল করবে? আইয়াশ ছিলেন সহজ সরল মানুষ, তিনি রাজি হলেন। তারা এই সুযোগের অপেক্ষা ছিল। আইয়াশের উট মাটিতে বসা মাত্র তারা ছুটে তাকে আক্রমণ করে এবং বেঁধে ফেলে, তারপর টেনে হিঁচড়ে মক্কা নিয়ে যায়। তারা আইয়াশের উপর প্রচণ্ড অত্যাচার করল। একই ঘটনা ঘটেছিল তার সাথী হিশাম ইবিন আসের সাথে, তিনিও মক্কায় বন্দী হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মুসলিমরা নিজেদের মধ্যে বলা বলে করতাম যে ব্যক্তি পেছনে পড়ে রয়েছে, অর্থাৎ হিজরত করেনি এবং শত্রুদের ধোকায় পড়েছে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন না। যারা হিজরত করতে পারেনি তারাও ভাবত তারা ক্ষমা পাবার বুঝি আর কোনো আশা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগ পর্যন্ত তারা এমনই ধারণা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون বলো, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের রবের অভিমুখে হও এবং তোমাদের উপর আযাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো, তারপরে তোমাদেরকে সাহায্য করা হবে না। তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে উত্তম যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, তোমাদের উপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাত অবস্থায় আযাব আসার পূর্বে, অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না। সূরা আজ-জুমার আয়াত 53 থেকে 55। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আয়াতগুলো পড়ে সেগুলো লিখে হিশামের কাছে পাঠিয়ে দিলেন। হিশাম বলেন, চিঠিটি আমার নিকট পৌঁছলে আমি তুয়া উপত্যকার উপরে উঠে সেটি পড়লাম, আবার পড়লাম এবং বারবার তা পড়তে লাগলাম। টানা কয়েকদিন বারবার পাঠ করেও আমি এর মর্মোদ্ধার করতে পারছিলাম না। আমি যতদিন বুঝতে পারিনি কেন ওমর এটি আমাকে কাছে পাঠালেন, ততদিন আমি সেখানে গিয়ে চিঠিটি বারবার পড়তে থাকি। সবশেষে বুঝতে পারলাম যে আমাদেরকে উদ্দেশ্য করেই আয়াতগুলো নাজিল হয়েছে। কেউ যত গুনাহের কাজ করুক না কেন, আল্লাহ তাআলা তারপরেও তাকে ক্ষমা করতে পারেন যদি সে তওবা করে। কেউ যদি পেছনে পড়ে যায়, হিজরত করতে না পারে, কাফিরদের হাতে প্রতারিত হয়, তবুও তার জন্য সুযোগ রয়েছে, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। হিশাম ইবনে আস বলেন, আমি আল্লাহর কাছে তওবা করলাম, এরপর উটের পিঠে উঠে মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। এখানে লক্ষণীয় হচ্ছে ওমর এবং আবু জাহেলের মধ্যে একটি শীতল স্নায়ুযুদ্ধ। ওমর ছিলেন একজন দৃঢ় মুসলিম, আর আবু জাহেল ছিল কট্টর মুশরিক। আর আইয়াশ ছিলেন একজন মুসলিম, তবে সহজ সরল ধরনের, যিনি সূক্ষ্ম ধোঁকাগুলো ধরতে পারছিলেন না। আবু জাহেল জানত আইয়াশের ব্যক্তিত্ব কেমন, তাই সে সেভাবেই চাল ছিল। সে আইয়াশকে হুমকি দেয়নি, ধোঁকা দিয়েছে। আইয়াশকে নিয়ে ওমর আর আবু জাহেলের মধ্যে একটা কৌশলগত যুদ্ধ হচ্ছিল। যেমন
ওমর হিজরতের একটা চমৎকার পরিকল্পনা এঁটেছিলেন। সেটাকে কাউন্টার দিতে আবু জাহেল মদিনায় চলে আসলো আর আইয়াসের মাকে নিয়ে গল্প ফেঁদে বসল। ওমর যখন দেখলেন আইয়াসকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, তখন তিনি তাকে বললেন দরকার হলে তাকে তিনি অর্ধেক সম্পদ দিয়ে দেবেন, তবু যেন তিনি মক্কায় ফিরে না যান। আইয়াসের মধ্যে ধন সম্পদের লোভ ছিল না, তিনি জেনুইনলি তার মার কাছেই ফিরে যেতে যাচ্ছিলেন। তাই ওমর শেষ চেষ্টা হিসেবে তার নিজের উটটি তাকে দিয়ে দিলেন, যেন অবস্থা বেগতিক দেখলে আইয়াস অন্তত পালিয়ে আসার চেষ্টা করতে পারেন। আর সেটাকে কাউন্টার দেওয়ার জন্য আইয়াসকে মিথ্যা বলে যাত্রাপথের মাঝে আবু জাহেল কৌশলে ওমরের দ্রুতগামী উটটিকে নিয়ে নিল। যাই হোক, আমরা বলতে পারি আইয়াস রাদিয়াল্লাহু আনহুর নিয়ত ভালো হলেও ওমর রাদিয়াল্লাহু আনহুর বিচার বুদ্ধি ছিল বেশি কার্যকরী। আইয়াস ওমরের উপদেশ শোনেননি, কিন্তু এর পরেও ওমর আইয়াসের ব্যাপারে আশা ছাড়েননি, তাকে চিঠি লিখেছেন এবং শেষ পর্যন্ত আইয়াস পালিয়ে মদিনায় ফিরে আসেন। কোন বর্ণনায় আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মুসলিমদের পাঠিয়ে তাদের উদ্ধার করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই বন্দী মুসলিমদের জন্য দোয়া করতেন, নাম ধরে তাদের জন্য দোয়া করতেন, বলতেন হে আল্লাহ আইয়াস ইবিন আবু রাবিয়াকে বাঁচাও, হে আল্লাহ সালামা ইবিন হিশামকে বাঁচাও, হে আল্লাহ আল ওয়ালিদ ইবিন আল ওয়ালিদকে বাঁচাও, হে আল্লাহ সেই সব মুমিনদের রক্ষা করো যারা দুর্বল, হে আল্লাহ কুরাইশদের শাস্তি দাও, তাদের উপর দুর্ভিক্ষ আপতিত করো, যেমনটা ইউসুফ আলাইহিসসালামের সময় হয়েছিল। এখন যে সাহাবীর হিজরতের ঘটনা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মদিনায় আসেন। রোমান ও আরবদের মধ্যকার যুদ্ধে তিনি রোমান সেনাবাহিনীর হাতে বন্দী হন। পরবর্তীতে তিনি রোমানদের মাঝেই বেড়ে ওঠেন এবং তাদের ভাষা রপ্ত করে ফেলেন। তাই আরবিতে কথা বলার সময় তাতে কিছুটা রোমান টান থাকত। বিভিন্ন মনিবের হাত ঘুরে শেষ পর্যন্ত সুহাইব আর রুমি আবদুল্লাহ ইবিন জুদানের হাতে গিয়ে পড়েন। আবদুল্লাহ ইবিন জুদান ছিলেন মক্কার এক ধনী ব্যক্তি। তিনি সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে দেন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মেধাবী, বুদ্ধিমান ও কর্মঠ যুবক। তিনি নিজেই ব্যবসা শুরু করলেন এবং বেশ দ্রুত অনেক সম্পদের মালিক হয়ে যান। হিজরতের পূর্বে তিনি একটি গর্ত করে সেখানে তার সম্পদ লুকিয়ে রাখেন এবং মক্কা ত্যাগের উদ্দেশ্যে রওনা হলেন। কুরাইশের কিছু লোক তার পিছু নেয় এবং তার পথ রোধ করল এবং তাকে বলল, তুমি যখন আমাদের মাঝে এসেছিলে তখন তুমি ছিলে একটা ফকির, আর এখানে এসে তুমি সম্পদ গড়েছ, প্রতিপত্তি লাভ করেছ, আর এখন তুমি সেসব নিয়ে চলে যাবে? সেটা কি করে হয়? আল্লাহর কসম, আমরা কখনোই তোমাকে যেতে দেব না। সুহাইব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন, ঠিক আছে, আমি তোমাদেরকে টাকা দেব, তোমরা আমাকে যেতে দেবে? তারা বলল, হ্যাঁ, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। এই ঘটনা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, রাবিহাল বাইয়া, অর্থাৎ সুহাইব তো একটা লাভজনক ব্যবসা করেছে। এরপর তিনি কোরআন থেকে একটি আয়াত পাঠ করেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন আছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের প্রাণ দিয়ে থাকে, বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যাধিক দয়ালু। সূরা বাকারা আয়াত 207। সুহাইবের হিজরতের ঘটনা অন্য আরেকটি বর্ণনায় খানিকটা ভিন্নভাবে এসেছে। সুহাইব যখন দেখলেন কুরাইশরা তার পিছে পিছে আসছে, তখন তিনি 40টি তীর বের করলেন এবং তাদেরকে হুমকি দিলেন, যদি তারা পথ না ছাড়ে তাহলে তিনি তাদেরকে লক্ষ্য করে এই 40টি তীর ছুঁড়ে মারবেন, আর এই তীরগুলো শেষ হয়ে গেলে তিনি তরবারি দিয়ে হলেও তাদের সাথে লড়বেন এবং কুরাইশদের পৌরুষত্বের শিক্ষা দিয়ে ছাড়বেন। এরপর তিনি তাদেরকে বললেন, যদি তারা তাকে ছেড়ে দেয় তাহলে তিনি তার টাকা পয়সা তাদেরকে দিয়ে দেবেন। এরপর কুরাইশরা বাড়াবাড়ি না করে তার এই প্রস্তাবে রাজি হয়। হিজরতের এই কয়েকটা ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই? প্রথমত, আল্লাহ ক্ষমাশীল। গুনাহ যাই হোক না কেন কখনো হতাশ হওয়া উচিত নয়, হাল ছাড়া উচিত নয়, বরং আল্লাহর কাছে তওবা করা উচিত। সবচেয়ে বড় গুনাহ হল শিরক। সেই শিরক করার পরেও যদি কেউ তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন, কিন্তু তা করতে হবে আল্লাহর আযাব বা মৃত্যু আসার পূর্বেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ।
তোমরা তোমাদের রবের অভিমুখে হও এবং তোমাদের উপর আযাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো। সূরা আয-জুমার আয়াত ৫৪। দ্বিতীয়ত, কাফেরদের ব্যাপারে সাবধান থাকা জরুরি। তাদের ব্যাপারে এতটুকু অসতর্ক হওয়া যাবে না। আইয়াশ ইবনে রাবিআ আবু জাহেলকে বিশ্বাস করে ভুল করেছিলেন। একজন মুমিন শত্রুদের মিষ্টি কথায় প্রলুব্ধ হবে না। অনেকেই আছে সাদাসিধা ও সরলমনা, তারা এখানে সেখানে ভালো ভালো কথা শুনে বিশ্বাস করে ফেলে। রাজনীতিবিদদের সুন্দর সুন্দর প্রতিশ্রুতি শুনে বিশ্বাস করে ফাঁদে পড়ে যায়। যারা দীর্ঘদিন ধরে ইসলামের সাথে যুদ্ধ করে আসছে তাদের কথায় চট করে বিশ্বাস করা যাবে না, যাবে না, যাবে না। এবং নিজেদেরকে প্রতারিত হতে দেওয়া উচিত না। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের এই পরিকল্পনার কথা বুঝতে পেরেছিলেন। সেজন্যই তিনি আইয়াশকে বলেছিলেন, তাদেরকে বিশ্বাস করো না, তারা মিথ্যা বলছে। তোমার মায়ের মাথা উকুনে পরিপূর্ণ হয়ে গেলে তিনি অবশ্যই চুল আঁচড়াবেন, আর মক্কার প্রখর রোদে কেউই বাঁচতে পারবে না, তাকে সরে ছায়াতে আসতেই হবে। মানত পূরণ করার জন্য তোমার যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ জানেন কারা মুসলিমদের শত্রু। তিনি এই উম্মাহকে তাদের শত্রু সম্পর্কে অবগত করেছেন। তাই মুসলিমদের ধোঁকায় পড়া উচিত নয়, বরং শত্রুদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। তৃতীয়ত, সুহাইব রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অভিবাসী। তিনি মক্কায় গিয়ে সেখানে স্থায়ী হন, ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন এবং সেখানকার সমাজে সম্মানিত একটি অবস্থান অর্জন করেন। কিন্তু সেই একই ব্যক্তি যখন আল্লাহর রাস্তা হিজরত করতে চাইলেন, তখন যে লোকগুলো তাকে সম্মান করত তারাই তার হিজরতের পথে বাধা হয়ে দাঁড়ায়। পশ্চিমা দেশে বসবাসকারী মুসলিমদের জন্য সুহাইব রাদিয়াল্লাহু আনহু একজন আদর্শ, যিনি দ্বীনের জন্য নিজের উন্নত ক্যারিয়ার বিসর্জন দিয়ে ঈমানের ভূমিতে হিজরত করতে উদ্গ্রীব ছিলেন। যদিও আগামী পর্বগুলোতে আনসারদের আতিথেয়তা নিয়ে বিভিন্নভাবে আলোচনা আসবে, কিন্তু আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত আকারে আনসারদের আতিথেয়তা নিয়ে কিছুটা আলোচনা করতে চাই। মক্কা থেকে আগত মুহাজিরদের জন্য মদিনার স্থানীয় মুসলিম অর্থাৎ আনসাররা তাদের ঘর বাড়িগুলো উন্মুক্ত করে দিয়েছিলেন। 1 বা 2 সপ্তাহ নয়, মাসের পর মাস ধরে মুহাজিররা আনসারদের বাসায় থেকেছেন, খেয়েছেন। আনসাররা তাদের ভাইদের জন্য যত্ন আর ভালোবাসার সবগুলো দরজা খুলে দিয়েছিলেন। আনসাররা ছিলেন বড় মাপের মানুষ, মুহাজিরদের আতিথেয়তার এতটুকু কমতি করেননি। মক্কা থেকে মদিনা আসার সময় মুহাজিররা তাদের বাড়িঘর আর সম্পদ ফেলে এসেছিলেন খালি হাতে, কিন্তু আনসাররা তাদেরকে এত যত্ন করেছিলেন আর আতিথেয়তা করেছিলেন, মুহাজিরদের মনেই হয়নি তারা সবকিছু ফেলে রেখে এসেছেন। তাদের মন থেকে অভাববোধটুকু দূর করার জন্য যা করার দরকার আনসাররা সবই করেছেন। এবং আনসাররা মুহাজিরদের কোনো রিফিউজি ক্যাম্প বা উদ্বাস্তু শিবিরে ছাউনি বানিয়ে থাকতে দেননি। তারা মুহাজিরদেরকে একেবারে নিজেদের বাসায় এনে রেখেছেন, নিজেদের পরিবারের সদস্য হিসেবে, ভাই হিসেবে দেখাশোনা করেছেন। এরকম ঘটনার নজির ইতিহাসে নেই। পুরোপুরি ভিন্ন গোত্র থেকে আগত মাইগ্রেন্ট মানুষগুলো নতুন একটি সমাজের সাথে এভাবে ইন্টিগ্রেট হয়েছেন শুধুমাত্র একই আদর্শিক বিশ্বাস ধারণ করার কারণে, সেটা হচ্ছে ইসলাম। এটা একটা বিস্ময়কর ব্যাপার। আরও অবাক করার বিষয় হল, মুহাজিররা বেশ দীর্ঘ সময় ধরে আনসারদের বাসা বাড়িতে ছিলেন। তাদের নিজেদের সম্পদের মালিকানা লাভ করতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে। এই সময়টায় আমরা আনসার আর মুহাজিরদের মধ্যে কোনো কোন্দল বা ঝগড়াঝাটির কোনো ঘটনাই দেখি না। আমাদের সময় কি দেখি? একই বাসায় স্ত্রী ও শাশুড়ির মধ্যে কোন্দল খুবই কমন একটা ঘটনা, অথচ মদিনায় দুটি ভিন্ন সমাজ একসাথে থেকেছে কোনো ধরনের সমস্যা ছাড়াই। উদারতা, মহানুভবতা, স্যাক্রিফাইস আর শেয়ারিং এর সেরা দৃষ্টান্ত হল মদিনার সমাজ। আনসাররা মুহাজিরদেরকে ভালোবেসেছেন, মুহাজিররাও আনসারদেরকে ভালোবেসেছেন। প্রত্যেকেই প্রত্যেকের ভালোটা দেখেছেন। এবার জানা যাক মুহাজিররা কে কোথায় ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার ও তার গোত্রের কিছু লোক, তার মেয়ে হাফসা এবং হাফসার স্বামী ছিলেন আনসারি সাহাবী মুবাশির ইবিন আব্দুল মুনজিরের বাসায়। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ও তার মা এবং সুয়াইব রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবাইব ইবিন ইসাফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। হামজা রাদিয়াল্লাহু আনহু উঠেছিলেন সাআদ বিন জুরাইরা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। সাআদ বিন খায়তান রাদিয়াল্লাহু আনহুর বাড়িকে বলা হতো ব্যাচেলর্স হাউস, কারণ সেখানে অবিবাহিত মুহাজিররা থাকতেন। উবাইদা ইবনু হারিস, তার মা তুফাইল বিন হারিস, তুফাইল বিন আমর, আল হুসাইন বিন হারিস, তারা সবাই থাকতেন আব্দুল্লাহ ইবন সালামা রাদিয়াল্লাহু আনহুর বাসায়। আজ জুবাইর ইবনুল আওয়াম ও তার স্ত্রী আসমা বিনতে আবু বকর, আবু সাবরা ও তার স্ত্রী উম্মে কুলসুম ছিলেন মুনজির ইবিন মুহাম্মদের বাসায়। আউস গোত্রের নেতা সাআদ বিন মুআজের বাসায় থাকতেন মুসাব বিন উমায়ের ও তার স্ত্রী হামনা।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া ও তার স্ত্রী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উঠেছিলেন আউস বিন সাবিতের বাসায়। এই সময়টায় মদিনার দায়িত্বভার ছিল আকাবার দ্বিতীয় শপথে দায়িত্বপ্রাপ্ত ১২ জন নকিবের হাতে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনায় হিজরত করেননি। নতুন একটি সমাজ গড়ে উঠতে থাকে যার ভিত্তি হয় ঈমান। আরবের ইতিহাসে এটা একটা নতুন ঘটনা। সে সময়টাতে মুসলিমদের সালাতে ইমামতি করতেন সালিম রাদিয়াল্লাহু আনহু। তাকে বলা হয় সালিম মাওলা আবু হুযায়ফা। তাকে আবু হুযায়ফার মাওলা বলা হতো কারণ তিনি একসময় ছিলেন আবু হুযায়ফার দাস, কিন্তু আবু হুযায়ফা পরে তাকে মুক্ত করে দেন। সে সমাজে কোনো মনিব তার দাসকে মুক্ত করে দিলে দাস স্বাধীন হয়ে যেত, কিন্তু মনিবের প্রতি তার এক প্রকার লয়্যালটি কাজ করত। এই সম্পর্কের নাম হল মাওলা। তো সালিম ছিলেন একজন মাওলা, অর্থাৎ যিনি ইতোপূর্বে দাস ছিলেন। এই ধরনের মাওলারা স্বাধীন হলে তাদের সামাজিক স্ট্যাটাস অন্যান্য স্বাধীন মানুষদের চাইতে কিছুটা কম থাকত, কিন্তু মদিনার সেই সমাজে এই স্ট্যাটাস মুখ্য ছিল না। তাই সালিম একজন মাওলা হলেও তিনিই মুসলিমদের সালাতে ইমামতি করতেন। অথচ মদিনায় তখন আরও অনেক আনসারী নেতা ছিল যাদের বংশমর্যাদা সালিম থেকে অনেক ভালো এবং উঁচুতে, কিন্তু সে সমাজে বংশমর্যাদা নয়, তাকওয়া আর ইলম ছিল মুখ্য। তাই আনসারী নেতারা একজন মাওলা অর্থাৎ আজাদকৃত দাসের অধীনে সালাত আদায় করেছেন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। আজকের পর্ব আমরা একটি ছোট্ট আলোচনার মাধ্যমে শেষ করব। সেটি হল মদিনার হিজরত আর আবিসিনিয়ার হিজরতের পার্থক্য নিয়ে। আবিসিনিয়ার হিজরতের ঘটনার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে মুসলিমরা সেখানে হিজরত করলেও সেখানকার সমাজের উপর তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেননি, কারণ সেখানে তারা সমাজ থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকতেন। তারা কিছুটা উদ্বাস্তুর মতো অবস্থান করছিলেন, বলা যেতে পারে তারা ছিলেন পলিটিক্যাল রিফিউজি। আর এই কারণেই আবিসিনিয়া ত্যাগ করার সময় সেখানে ইসলাম তেমন কোনো প্রভাব রেখে আসতে পারেনি। তারা সেখানে নিরাপদ ছিলেন, কিন্তু তারা খ্রিস্টানদের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হননি। শুধুমাত্র নাজ্জাশী তাদের দাওয়াতের ওসিলায় মুসলিম হয়েছিলেন। আবিসিনিয়ায় তার দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রবেশ করেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও আবিসিনিয়া খ্রিস্টান শাসিত ছিল। প্রায় 50 বছর পর আবিসিনিয়ায় অর্থাৎ এখনকার ইথিওপিয়ায় ইসলাম জিহাদের মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করার উদ্দেশ্য ছিল ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা, আর সে উদ্দেশ্য সফলও হয়েছিল। মদিনার মুশরিকদের একটা বড় অংশ ইসলাম গ্রহণ করেছিল, সেখানকার নেতৃস্থানীয় লোকেরাও ইসলাম গ্রহণ করেছিল। শুধু তাই নয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছিল এবং তাকে রক্ষা করার জন্য গোটা বিশ্বের সাথে যুদ্ধ করতেও রাজি ছিলেন। আর তাই পুরো পৃথিবীতে একটি মাত্র ভূমি ছিল ইসলামের ভূমি, যেটা ছিল ইসলামের কেন্দ্রভূমি, যেখান থেকে সমগ্র পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ে, আর সেটা হলো আল মদিনা আল মুনাওয়ারা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015